প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আজকে আমি খুব চিন্তিত। আমার মনে হয় আমার মতো আপনারাও খুব চিন্তিত, কারণ বাংলাদেশে গত 1 বছর 2-3 মাস হয়ে গেছে একটি খুব খারাপ অবস্থা, যে মানুষ তার টাকা ব্যাংকে রেখে ফেরত পাচ্ছে না। এখন মানুষ বিব্রত, ব্যাংকে টাকা রাখতে ভয় পায়। অনেকে হয়তো বাড়িঘরে টাকা রাখছে, ব্যাংকে রাখে না, কারণ ব্যাংকে টাকা রেখে যদি টাকা না পায় তাহলে মানুষ কিভাবে ব্যাংকে টাকা রাখবে। আর যদি ব্যাংকে টাকা জমা রাখে আর সেই টাকা যদি মানুষ তার টাকা সে তুলে নিয়ে আসে, সে তো আর টাকা খেতে পারবে না। সে হয়তো টাকাটা এনে একটি কাজে ব্যবহার করবে, কিন্তু যাকে সে দেবে সে কিন্তু আর টাকাটা তার ঘরে রাখবে না, সে কিন্তু আবার নিয়ে ব্যাংকে জমা রাখবে। এতে কিন্তু বাংলাদেশ সরকারেরও কিন্তু লাভবান হবে, সেও কিন্তু একটা ভালো প্রফিট পাবে। কিন্তু আজকে 1 বছরের উপরে হয়ে গেল, বাংলাদেশের অনেকগুলি ব্যাংক হ্যাং হয়ে আছে, এক কথায় সেখানে কিন্তু টাকা চাইতে গেলে টাকা পাওয়া যাচ্ছে না। তো টাকা না পাওয়া গেলে মানুষ ব্যবসা বাণিজ্য কিভাবে করবে আর সে কিভাবে চলবে? অনেকের তো এই টাকার উপরেই নির্ভর করে তার পরিবার, কারণ তার অনেকের ব্যবসা বাণিজ্য নাই, ব্যাংকে টাকা রাখে, সেখান থেকে একটা মুনাফা আসে, সেটা দিয়ে সে চলে ফিরে। এখন সব বন্ধ হয়ে গেলে সেই মানুষটা কিভাবে চলবে ফিরবে? আর বাংলাদেশ সরকার তো বলছে, সে কথা দিয়েছে যে কারোর টাকাই মানে মায়ের যাবে না, সকলের টাকাই ফেরত পাবে। তো তারপরে এখন টাকা কিন্তু কেউই পাচ্ছে না। এত টাকা ছাপানোর পরেও কিন্তু কেউই ঠিকমতো টাকা পায় নাই। তো বাংলাদেশ সরকারের কাছে আমার অনুরোধ, তারা যেন অতি দ্রুতই এমন ব্যবস্থা নেয়, যারা ব্যাংকে টাকা রাখছে, যাদের প্রয়োজন, তারা যাতে সেই টাকাটা তুলে যারা তাদের কাছে টাকা পাবে তাদেরকে টাকা পরিশোধ করতে পারে। তারা তো আবার সেই টাকাটা নিয়ে আবার ব্যাংকেই জমা রাখবে। তো আমি তো মনে করি বাংলাদেশ সরকারের উচিত অতি দ্রুতই এই সমস্যাটি সমাধান করা।